আবু সাইদ। এখানে দাঁড়িয়েছি রামিসা সহ রিসেন্টলি একের পর এক ঘটে যাওয়া যে ছোট শিশুগুলোর উপরে যেই পরিমাণ নৃশংসতা চালানো হইতেছে, ধর্ষণ চেষ্টা এবং যে হত্যাকাণ্ডের মতো যে জঘন্য ঘটনা, সর্বশেষ রামিসার উপরে যে নৃশংস হত্যাকাণ্ড ঘটছে সেইটার প্রতিবাদে আমি এই জায়গায় দাঁড়াইছি। আমার ঘরে আমার সন্তানেরা আছে, আমি আমার সন্তানদেরকে নিয়ে চিন্তিত। দেশের এই বিচারহীনতার সংস্কৃতির ব্যাপারে আমি প্রচণ্ড রকম চিন্তিত। এই ধর্ষণের যে বিচার আমাদের যে হচ্ছিল যে এই ব্রিটিশ কাঠামোর যে বিচার, এই বিচার ব্যবস্থায় এই ধরনের প্রমাণিত ঘটনাগুলো দিনের পর দিন এরকম ঘটে যাচ্ছে, এর কোনো বিচার হইতেছে না। রামিসার ধর্ষক আমরা জানছি যে কিছুদিন আগেও সে নাটোরে এরকম একটা ঘটনা ঘটানোর পরে তাকে ধরা হয়েছে, এরপরে সে জামিন নিয়ে বের হয়ে গিয়ে 2 মাস পূর্বে সে এই রামিসাকে করার জন্য ধর্ষণ করার জন্য পরিকল্পনা করে সে হলো যে এই জায়গায় আসছে এবং সর্বশেষ সে রামিসার মতো 8 বছরের ওই ফুটফুটে বাচ্চাটাকে ধর্ষণ চেষ্টা করে না পেরে তাকে হত্যা করে তারপরে পালিয়ে যায়। হ্যাঁ, এই ধরনের ঘটনা আবার তাকে হলো যে ধরা হবে, আমাদের দেশের বিচার ব্যবস্থা কয়দিন পরে তাকে আবার জামিন দিয়ে দিবে। আমরা এই বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখতে পারতেছি না। এই ধরনের ধর্ষকদের ধরে জনসম্মুখে ফাঁসি দেওয়ার দাবি জানাই এবং তাদেরকে জনসম্মুখে ফাঁসি দিয়ে রাস্তার মোড়ে এইদেরকে হলো যে ঝুলায় রাখার দাবি জানাই, যাতে এই দেশের ধর্ষকরা হলো যে এই বিষয়গুলোতে হলো যে ভয় পায়। আর কোনো রামিসার মতো কোনো বাচ্চা যাতে কোনো বাবা মা যেন তার সন্তানকে আর না হারাইতে হয়, এই দাবি আমি জানাই এবং এই প্রতিবাদে আমি আজকে শাহবাগের মোড়ে দাঁড়াইছি। আমি ততক্ষণ পর্যন্ত দাঁড়ায় থাকব যতক্ষণ পর্যন্ত না আমার কানে আসবে যে এই ঘটনার সুষ্ঠু বিচার এবং ইনস্ট্যান্ট বিচার এবং তার ফাঁসি কার্যকরের হলো যে বিচার না হয়েছে। আমি চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত দাঁড়ায় থাকার। আমি রামিসাকে চিনিও না, কখনো দেখিও নাই, কিন্তু রামিসার বয়সী তো আমারও বাচ্চা আছে, আমার ভাগ্নিরা আছে, আমার ভাই বোনদের বাচ্চারা আছে, আমার আত্মীয় স্বজনের বাচ্চারা আছে, তথাপি আমার আশেপাশে আরও কত রামিসার মতো ছোট ছোট বাচ্চারা আছে। কয়টা বাবা মার পক্ষে সম্ভব রামিসার মতো হলো যে এই বাচ্চাদেরকে দেখে দেখে রাখা? কয়টা বাবা মার পক্ষে সম্ভব সব সময় আগলায় রাখা? সব সময় তো এটা সম্ভব না। আমি আমার সন্তানদের জন্য, তথাপি হলো যে এই ধরনের আমাদের মেয়েদের জন্য এই সমাজকে একটা সুন্দর সমাজ, একটা ধর্ষণ মুক্ত সমাজ, শিশু নিপীড়ক মুক্ত সমাজ আমি দেখতে চাই এবং সেইটার জন্যই আমার এই জায়গায় দাঁড়ানো। আমি বাসায় বসে থাকতে পারি নাই, আমি এই ঘটনা দেখে বাসায় বসে থাকতে পারি নাই, আমার কাছে মনে হয়েছে এখানে দাঁড়ানো। আমি একজন ফ্রিল্যান্সার, আমি যতক্ষণ আমার শরীরে শক্তি আছে ততক্ষণ পর্যন্ত দাঁড়ায় থাকার নিয়ত রাখছি।